একটা ব্রলিস আছে, একটা আছে। হ্যালো, এগিয়ে চলে যান, ওইখানে গিয়ে ওয়েট করুন। অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে? আজকে আমাদের হারদাচক সমবায় সমিতিতে, যে হারদাচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে, ওই বোর্ডের প্রতিনিধি নির্বাচনের ইলেকশন চলছে। আমাদের দুটো হারদাচক, গৌরাঙ্গচক এবং মথুরিচক, এই 4টে বুথের নিয়ে আমাদের প্রায় ভোট রয়েছে 1384। 4টে বুথের এই প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 10টা থেকে ভোট শুরু হয়েছে। এখনও পর্যন্ত যতটা দেখলাম প্রশাসন ঠিক রয়েছে, এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলায় ভোট চলছে। টোটাল কতগুলো প্রার্থী রয়েছে? টোটাল 126 জন প্রার্থী, 56টা সিটে 126 জন প্রার্থী নমিনেশন করেছে। আচ্ছা, 126 জন প্রার্থী রয়েছে। বামফ্রন্ট, বিজেপি, তৃণমূল 3টে দল মিলে 126 জন প্রার্থী রয়েছে 56টা আসনে। আপনাদের কতখানি আশাবাদী আমরা দেখুন, আজকে এই সমিতিটা যে দীর্ঘদিন পরে একটা লস থেকে যে উন্নতির মুখ দেখেছে। সমিতি চলে সাধারণত কি, যিনারা লোন বা গ্রুপ লেনদেন করে তার উপর করে শাসক দল, যিনারা লোকসভা, বিধানসভা এবং এই যে পঞ্চায়েত সমিতিটা রয়েছে, এই যেই পঞ্চায়েত সমিতির আন্ডারে ভোটটা রয়েছে, শাসক দলার পায়ের তলার মাটি নেই। ওনারা এই পঞ্চায়েত সমিতিতে 450 ভোটে লোকসভা ভোটে হেরেছেন এবং পঞ্চায়েত সমিতি আমাদের জয়। এই কেন্দ্রে প্রধান থাকা সত্ত্বেও বিরোধীরা লিড থাকার কারণে এই সমবায় সমিতিতে সাধারণ সভাতে বর্তমান যিনি সম্পাদক ছিলেন, তিনি বলেছিলেন মিলিজুলি করে সমিতিটা যাতে ডেভেলপমেন্ট হয়, সেজন্য আবেদন রেখেছিলেন পাবলিকের কাছে। কিন্তু সাধারণ সভার পরেও ওনাদের বোর্ড থাকার কারণে, গতবারে আমরা 2টো আসন গৌরাঙ্গচক থেকে জিতেছিলাম, হারদাচক, মথুরিচক থেকে ওনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। আমাদের 2 জন প্রতিনিধিকে পিছনে রেখে ওরা গোপনে প্রত্যেকটা বুথ থেকে 0 ডিসমলে, যিনাদের 1 ডিসমলও জমি নেই, তাদেরকে ওনাদের পার্টির ক্যাডারদের ভোট তুলে এই ভোটটা লড়াই করে ওনারা দেখাতে চাইছেন যে আমরা আমাদের এলাকায় ঠিক আছি। সামনে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটকে লক্ষ্য করে ওনারা এই সমবায় সমিতিতে প্রত্যেকটা বুথে 80 থেকে 100 করে ভোট তুলেছেন। তবুও আমরা আশাবাদী, ওনারা ভোট তুলেও যেভাবে একটা ঘোড়া রেসের মতো একটা ঘোড়াকে রেস করার জন্য যে প্রস্তুতি নিতে হয় শাসক দলের নেতৃত্বকে এবং বর্তমানে প্রধানকে, আমার গ্রামে ভোটের আগের দিন পর্যন্ত সন্ধ্যা 8টা পর্যন্ত যেখানে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে প্রচার করতে হয়, আমি আশাবাদী আমরা একটা মেজর পজিশনে থাকবো। কটা সিট পাবো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমরা আশাবাদী ওনাদের যে লক্ষ্য 56-0, সেটা ওনাদের স্বপ্ন সফল আমরা করতে দেব না। এবং ওনারা যদি এই ভোটটাকে বিধানসভার ভোট ভেবে গোটা ময়নার ক্যাডার বাহিনীকে ডেকে জমায়েত করে রাস্তা জ্যাম করে ভোট করে নেবেন ভাবেন, এটা ভুল ধারণা। এবং ওনারা যেভাবে পুরো বিধানসভা এলাকার পাবলিক ক্যাডারকে এনে, এলাকার বহির্ভূত লোককে এনে যে জমায়েতরা রেখেছে, আমি এবং আমার নেতৃত্ব এবং আমার দলের পক্ষ থেকে আশাবাদী ভোটারের উপর। ওনারা ভোট তুলেছেন কিন্তু ওনারা ভোটারকে বিশ্বাস করতে পারছেন না, ওদের ভোটারকেই বিশ্বাস করতে পারছেন না, তাই ওনাদের প্রত্যেক নেতৃত্বকে ভোটারের কাছে 10 বার যেতে হচ্ছে। আমরা কিন্তু মানুষের আশীর্বাদ নিয়ে অনেকটাই আশাবাদী। ওনাদের যে স্বপ্ন 56-0, এটা আমরা করতে দেব না। এবং পাবলিক সমবায় চিন্তা স্বপ্ন যে পাবলিক ভোটাররা রয়েছেন, তারা নিশ্চয়ই সমবায়কে লক্ষ্য করেই ভোটটা দেবেন, কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে ভোটটা দেবেন না। এটাই যে ভোটাররা রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার তরফ থেকে এই বার্তা যে ভোটারদের বলবো, আপনারা এখানে দল মত নির্বিশেষে সমিতির কথা চিন্তা করে ব্যক্তি দেখে ভোট দিন, দল দেখে নয়। এই আমার আবেদন এবং আমার দলের তরফ থেকে এবং আমার তরফ থেকে আশাবাদী আমরা উনাদের স্বপ্ন 56-0 করতে দেব না।
নাম আর আমি শ্রী পার্থ